শেখ হাসিনার শেষের ৫ বছরে সারা বাংলাদেশে ১৬,০০০-এরও বেশি খুনের ঘটনা ঘটছে। শেখ হাসিনার শাসনের শেষের ৫ বছর সারা বাংলাদেশে অপহরণের ঘটনা ঘটেছে প্রায় ৪৫২টি। শেখ হাসিনার শাসনের শেষের ৫ বছর সারা বাংলাদেশে চুরির ঘটনা ঘটেছে প্রায় ৫৫,০০০-এরও বেশি। শেখ হাসিনার শাসনের শেষের ৫ বছর সারা বাংলাদেশে ডাকাতি হইছে ১২,৯৫৫টি। সালামু আলাইকুম। শেখ হাসিনার শাসনের শেষ ৫ বছরে ১৬,০০০-এরও বেশি খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। সারা বাংলাদেশে যেই অপরাধগুলো হয়, এই অপরাধ বাংলাদেশে যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়, এই ওয়েবসাইট ২০১৮ সেপ্টেম্বর থেকে ২০২৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ছিল। পুলিশের সদর দপ্তর থেকে অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইট শেখ হাসিনার শাসনের শেষ ৫ বছর বন্ধ করে রাখা হইছে। কিছুদিন আগে পুলিশের নতুন আইজিপিকে সংবাদকর্মীরা প্রশ্ন করে এই বিষয়। এই বিষয়টা প্রশ্ন করার পরপর অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইট তারা সাথে প্রকাশ করে। প্রকাশ করার পর সাধারণ মানুষ এই ওয়েবসাইটটা দেখার পরে হতভম্ব হয়ে যায়। আপনাদের সাথে কিছু তথ্য আমি শেয়ার করি। কিছু ভয়ংকর তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা লিটারেলি শকড হয়ে যাবেন। প্রতি বছর গড়ে ৩,৩৫৫টি করে খুনের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার শাসনের শেষের ৫ বছরের পরিসংখ্যান বলছি আপনাদেরকে। এই হত্যাগুলো যারা করছে এরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা করছে। এই অপহরণগুলো কারা করছে? আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা করছে। এই খুনগুলো কারা করছে? আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা করছে। আপনি শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের আমলনামা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এইরকম শত হাজার খুনের ঘটনা ঘটছে গত ১৬ বছর ধরে। শেখ হাসিনার শাসনামলের ১৬ বছরের যদি আপনি চুরি ডাকাতি দেখেন, তাহলে সারা বাংলাদেশে হাজার চুরি ডাকাতি হইছে। শেখ হাসিনার শাসনামলের ১৬ বছর যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সারা বাংলাদেশে হাজার বিনা অপরাধী মানুষ খুন হইছে। এই খুনগুলো, এই চুরি ডাকাতি, এই অপহরণ কারা করছে? এই হত্যাযজ্ঞ পরিচালনা কারা করছে? অবশ্যই শেখ হাসিনার নেতাকর্মীরা করছে। অবশ্যই আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা করছে। শেখ হাসিনা শুধু স্বৈরশাসক ছিল না, শেখ হাসিনা খুনিও ছিল। দিন শেষে বলতে হয় শেখ হাসিনা খুনি। শেখ হাসিনা গণহত্যা করছে। বাংলাদেশে গণহত্যা পরিচালনা করছে।